বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সকালে প্রথম দফায় বন্দরে প্রবেশ করেছে 105 টন চাল। চাল আমদানির আরও খবর জানাতে বেনাপোল বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, চালে আমদানির খরচ কত টাকা ব্যয় হচ্ছে, মোট কি পরিমাণ চাল আমদানির অনুমতি রয়েছে, বিস্তারিত জানাবেন। আমরা যতটুকু জেনেছি এই পর্যন্ত 105 মেট্রিক টন চাউল আসার অপেক্ষায় রয়েছে। বেনাপোল যে বন্দর রয়েছে সেই বন্দরে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর, আপনি জানেন। আমরা আমদানিকারকদের সাথে কথা বলেছি। এই বন্দরে যে চাউল আসছে সেটি বর্তমান খরচ পড়ছে 52 টাকা এবং অন্যান্য যে খরচ রয়েছে গাড়ি ভাড়া অন্যান্য খরচ দিয়ে মোট আমদানি খরচ পড়ছে 55 টাকা, এমনটি জানিয়েছেন আমদানি কারকরা। আপনারা আগেই জানিয়েছেন যে 105 মেট্রিক টন যে চাউল সেটি আসছে এবং এই যে বাংলাদেশে প্রায় 24 জন আমদানিকারক চাউল আমদানি করছেন, তার মধ্যে যশোর রয়েছে 12 জন আমদানিকারক। তারা 73,000 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 19,000 মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবেন এই বেনাপোল বন্দর দিয়ে। এই যে চাউলের যে আমদানির মেয়াদ রয়েছে 10 ডিসেম্বর মধ্যে, আপনি জানেন যে এর আগে 2023 সালে 20 জুলাই ভারতে যে চাউল আমদানি নিষেধাজ্ঞা করেছিলেন, তার পরবর্তীতে কিছুদিন আগে কিছু চাউল এসেছিল আর পরবর্তীতে এই চাউলটি আসছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যত দ্রুত সম্ভব ছাড় দেওয়ার জন্য কর্তৃপক্ষ তারা এই রয়েছেন। এখানে আমরা দেখেছি যে বন্দরে যে পরিচালক তারা রয়েছেন যে এই চাউল দ্রুত যেন ছাড় করে বিভিন্ন বাজারে দিতে পারে। আমরা জেনেছি যে এই যে চাউল আমদানি হচ্ছে, বিশেষ করে বাজারে আপনি জানেন যে সম্প্রতি 2 থেকে 3 টাকা চাউলের দাম বেড়েছে এবং বাজারে যেন সংকট না হয় এবং এই কারণে কিন্তু এই চাউল আমদানি হচ্ছে এবং দাম যেন বৃদ্ধি না পায়, নিয়ন্ত্রণে থাকে, সে কারণেই এই চাউল আমদানি করছেন এই মৌসুমে। বিশেষ করে এখন কিন্তু যে আমন ধান কাটার মৌসুম চলছে, এই মৌসুমে যে চাউল সেটি আসছে। আমরা দেখেছি যে বাজারে চাউলের দাম 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছেন। তারা ব্যবসায়ীরা আশা করছেন যে এভাবে যদি চাউল ভারত থেকে আমদানি করা হয় সেক্ষেত্রে বাজারে এর প্রভাব পড়বে এবং আস্তে আস্তে হয়তো চাউলের দাম কমতে পারে। আমরা বেনাপোল বন্দরে দেখেছি যে অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলোও আসছে এবং প্রতি বছর এখান থেকে সরকার একটি প্রায় 5,000 কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। সেক্ষেত্রে যে চাউল সেটি খুব দ্রুত আসছে। তো সব মিলে এই ছিল বন্দর থেকে আমার কাছে চাউলের খবরের সর্বশেষ রাত্রি। দেশের বাজার স্বাভাবিক রাখতে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন।